থাকার জন্য শরীর আর মন দুটোই ভালো রাখা দরকার, কিন্তু আমরা আসলে বলতে পারি এক প্রকার প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। আগে শিশু পার্কে নিয়ে যেতাম, ওই জায়গা বন্ধর কারণে এখন তার অন্য কোনো জায়গাও না, আর কোথাও যাবে। দীর্ঘ 6 বছর কাজ লাগতে পারে না, এখানে অবশ্যই 2 নম্বরই চলতেছে। এভাবেই দিনের পর দিন পড়ে আছে শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র শিশু পার্ক। শিশু তো বটেই, নানা বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কটি এখন শুনশান নীরব। প্রায় 6 বছর ধরে ঢিমে তালে চলছে সংস্কার। এখানে সংস্কারের নামে অযত্নে পড়ে আছে পার্কের রাইডগুলো। এটা অনেক আগেই হওয়ার কথা, কারণ এটার মধ্যে দুর্নীতি চলার কারণেই ওটাকে ওই রকম খেলাই না, কিছু টাকা হাত দিয়ে খাওয়ার কারণে ওটা ঘেরাও করে এখন রেখে দিচ্ছে। ওটার ভিতরে কোনো সংস্কার হচ্ছে বলে মনে হচ্ছে না। এই শিশু পার্ক একটা বড় বিনোদন কেন্দ্র ছিল বাচ্চাদের জন্য এবং সবার সাধ্যের মধ্যে ছিল। শুধু শিশু পার্কই নয়, সায়দাবাদের এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিও করুণ অবস্থায় ঢুকছে। পার্কের জায়গা দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি, যার ফলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে দিন পার করছে এলাকাবাসী। আমরা যে বের হয়ে বাচ্চা নিয়ে একটা উন্মুক্ত একটা স্থানে যাব, সেই জায়গাটা ক্লোজ হয়ে গেছে। পরিবেশটা বিগত সরকার আমলে এই পরিবেশটাকে নষ্ট করা হয়েছে। এখানে ময়লার ডিপোর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এখানে রাখা হয়। এখন তো বর্তমানে যে অবস্থা হয়েছে, বরঞ্চ দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারি না। প্রত্যেকটা গাড়ি এখানে ঢুকে, গাড়িগুলোকে আমরা কয়েকবার বলছিলাম যাতে তারা পরিষ্কার করে, কিন্তু তারা ওই যে ময়লা গাড়ি ঢুকাইতেছে, তাদের মতো তারা কাজ করতেছে, তাদেরকে বললে কোনো কিছু বোঝানো যায় না। নির্দিষ্ট কোনো সময় কিংবা নীতিমালা না থাকায় বাংলাদেশের বেশিরভাগ বিনোদন কেন্দ্র এবং খেলার মাঠের উন্নয়নের কাজে সময় লেগে যায় 2 বছর থেকে 7-8 বছর পর্যন্ত। কিন্তু বর্তমানে রাজধানীর বেশিরভাগ বিনোদন কেন্দ্রগুলোতে সংস্কার কাজ চলমান থাকায় হারিয়ে যাচ্ছে শহরের প্রাণ প্রকৃতি ও মানুষের সুস্বাস্থ্য। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে হয়তো শুনেছি যে 100-র কাছাকাছি পার্কের মতো অর্থাৎ মাঠ ছিল, যেটাকে পরবর্তীতে ঘেরাও করে বিভিন্নভাবে খেলাধুলার ব্যবস্থাপনা করা হয়েছে, সেটাও দৃশ্যত কমে যাচ্ছে। প্রশ্ন হলো, এত উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাজেট থাকলেও কেন এতদিনে সেগুলো বাস্তবায়ন হয়নি? কেন শিশুরা পাচ্ছে না তাদের বিনোদনের জায়গাটুকু? কেন কমছে না সাধারণ মানুষের ভোগান্তি? প্রকল্পটাকে প্রলম্বিত করার অন্যতম কারণ এর মধ্যে প্রক্ষালন কেন্দ্র, রেস্টুরেন্ট, খাবার জায়গা ইত্যাদির নামে গাছ নিধনের এক ব্যাপক কর্মযজ্ঞ চালু করেছে। শিশুতোষ জায়গাটুকু আগের থেকে বাড়েনি, কিন্তু গাছ নিধন হচ্ছে বিভিন্ন রকম কমার্শিয়াল বা বাণিজ্যিক কার্যক্রমের নিমিত্তে। ফলে প্রকল্পের অর্থনৈতিক স্ফীতি বেড়েছে, অনেক বাজেট বেড়েছে, ফলে প্রকল্প আস্তে আস্তে প্রলম্বিত হয়েছে। এতে বঞ্চিত হয়েছে শিশুরা, শুধু তাই না, বঞ্চিত হয়েছে জনগণও বটে। আর এই বৃক্ষ তো একদিনের বৃক্ষ না, 50, 60, 70, 80 বছরের পুরনো বৃক্ষ কাটার মহোৎসব, সেটা বাধা দিতে গিয়ে আমরা হেলমেট বাহিনীর শিকারও হয়েছি। তার মানে হচ্ছে এটি এক ধরনের সমাজ, জনগণ এবং সকলের অন্তর্ভুক্তিতার বিরুদ্ধে যে পেশি শক্তি আর পুঁজি শক্তির দাপট, সেটি এটিকে আজকে এই বেদখল হওয়ার অন্যতম কারণ বলে মনে করি। স্বাস্থ্যকর বেঁচে থাকায় নির্মল পরিবেশের খোরাক মেটানো পার্কগুলো যেন বিলীন হবার পথে এই মেগা সিটিতে। সংস্কার ও আধুনিকায়নের চাপে বছরের পর বছর বন্ধ আছে রাজধানীর বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র থেকে শুরু করে খেলার মাঠও। এত মোটা অঙ্কের বাজেটের বিপরীতে কেন এত দীর্ঘ সময়? আমরা দেখতে চাই আসলে কি হচ্ছে, উন্নয়ন নাকি চলছে এর আড়ালে অন্য কিছু। সংস্কারের নামে দীর্ঘ 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম আকর্ষণ শিশু পার্ক। আর সায়দাবাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। কবে শেষ হবে সংস্কার কাজ কিংবা অন্য কোনো কি পরিণতি হবে সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছেই। প্রশ্ন হলো, দেশ সব দিক দিয়ে এগিয়ে গেলেও কেন পিছিয়ে শিশুদের বিনোদনের ক্ষেত্রে? কেন নেই শহরে শিশুদের জন্য উন্নত মানের বিনোদন কেন্দ্র? সেসব প্রশ্নের উত্তর খুঁজব এবারের অনুসন্ধানে। আপনাদের স্বাগত জবাব অনুষ্ঠানে। ইটকাঠ আর কনক্রিটের এই নগরীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। একসময় ঢাকা শহরে শিশু কিশোরদের আনন্দ বিনোদনের প্রধান আকর্ষণ ছিল শাহবাগের এই শিশু পার্ক। যে কোনো সরকারি ছুটির দিন বা ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু কিশোর এ পার্কে যেত। কিন্তু সংস্কার বা আধুনিকায়নের কার্যক্রম চলমান থাকায় 6 বছর ধরে
পার্কটি বন্ধ অবস্থায় রয়েছে। এই যে দেখলাম যে এখনো কিছুই না, মনে হয় যে আরও মনে হয় 2-3 বছর লাগতে পারে, আর না বেশি লাগে বলতে পারি না। বন্ধ থাকায় ছোট ছোট বাচ্চাদের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। খেলার জায়গা বাচ্চাদের নাই, বাসার ভিতরে থেকে বাচ্চারা অনেকেই মানে অমনোযোগী, মানে একটা খেলাধুলা যে একটা এটা নাই। বিগত সরকারের যে বিলম্বনা করছে, ওখানে নামটা ছিল জিয়া শিশু পার্ক। এই কারণে ওখানে জিয়া রহমানের নাম স্মৃতিতে মুছে ফেলার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া চলেছে গত সরকারগুলা, মানে স্বৈরাচার সরকারগুলা। তো আসলে জিয়ারে তো মোছা যাবে না, জিয়া মানুষের সাথে মিশে আছে, বাংলার মানুষের সাথে মিশে আছে। তো আমরা চাচ্ছি শিশু পার্ক কোনো রাজনীতির ঊর্ধ্বে থাকুক। শিশু পার্কটি চালু আছে বা পার্কের সংস্কারের কাজ শেষ হয়েছে এমন ধারণা থেকে এখনও প্রতিদিন সকাল বিকেলে শিশু কিশোরদের নিয়ে শাহবাগে যেতে দেখা যায় অভিভাবকদের। তবে পার্ক বন্ধ থাকায় অভিভাবকরা নিরাশ হয়ে শিশুদেরকে রমনা পার্কের এই শিশু কর্নারে নিয়ে আসছে। আমি আরও 7-8 বছর আগে শাহবাগে চাকরি করছিলাম, তখন আসছি। এখন আমার ওয়াইফ্রেন্ড নিয়ে আসছি একটু দেখার জন্য, কাজ চলে এটা আমার জানা নেই, ঠিক আছে। আসছি মানে উঠছি যে সব কিছু আগের মতোই আছে, দেখা যাবে একটু। এখন তো শুনতেছি অনেকদিন পর্যন্ত কাজ চলে, কাজ বন্ধের কারণে দেখা যাচ্ছে না। বিনোদনের জায়গা থাকলেও দেখা যায় সরকারিভাবে আসলে খুবই কম, এবং তার মধ্যে এখন রমনা ছাড়া আসলে পাশে শাহবাগ ছিল, এখন নেই। সো বাচ্চাদের আসলে জায়গা বলতেই নেই, শুধু রমনায় আসতে হয় বাধ্যতামূলক। ওদেরকে যে বাইরে নিয়ে যাব একটা যে ভালো একটা যে জায়গা, হ্যাঁ জায়গাটা অনেক, আর শিশু পার্কটাও থাকলে হচ্ছে মনে করেন অনেক ধরনের রাইডস আছে, তারপর অনেক ধরনের খেলনার আছে, ওরা অনেক কিছু মানে ব্রেন ডেভেলপের অনেক কিছু আছে, কিন্তু আপাতত সব বন্ধ থাকাতে আমাদের বাচ্চাগুলো এই জিনিসটা থেকে বঞ্চিত হয়। গত 6 বছর যাবৎ কি এমন সংস্কারের কাজ চলছে তা জানতে চাই আমরা। সরজমিনে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন কর্মচারী কাজ করছে খুবই ঢিলেঢালাভাবে। কবে কাজ সম্পূর্ণ হবে তা দায়িত্বরত ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান 2026 সালের জুলাইয়ে তাদের চুক্তি শেষ হবে, কিন্তু কবে কাজ সম্পূর্ণ হবে সে বিষয় সুস্পষ্ট তাদের জানা নেই। কাজ চলমান আছে আমাদের। আমরা এখন ড্রেনের কাজ, মানে ফিল্ডের কাজগুলি করা হইতেছে আপাতত। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন 3-4 মাস হলো কাজ শুরু করছি। আপনারা এসে কি দেখবেন, মানে এত সময় কেন লাগলো বা কতটুকু 6 বছর কাজ করছে আপনারা এসে? 6 বছরে আমাদের কাজ ফাইল অনুমোদন হয় নাই তো। আমাদের ফাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নেওয়ার পরে আমরা কাজ শুরু করছি। গত মনে সাবেক মেয়রের আমলে ফাইল অনুমোদন হয়েছে, তারপর কাজ শুরু হয়েছে। আপনারা যখন এখানে আসলেন কাজের জন্য, যখন অনুমোদন হয়েছে, এর মানে আইসা তখন অবস্থাটা কিরকম দেখছেন, মানে কতটুকু কাজ আগাইছিল বা কতটুকু কাজ হয়েছিল? আমি শিশু পার্কে শুরু থেকে আসছি, হ্যাঁ। ততক্ষণ এখানে আমাদের কাজ যখন শুরু হয়েছে, ওয়ার্ক অর্ডার দিচ্ছে আমাদের অঞ্চল 1 সিভিল ওয়ার্কটা দেখে, আর মেকানিক্যাল যখন যন্ত্রপাতি আসবে তখন আমরা মেকানিক্যাল, আমি ইঞ্জিনিয়ার, মেকানিক্যালের সাইড দেখব। আমরা জানি যে 26 জুলাই 26 সালের জুলাই মাসে আমরা হ্যান্ড ওভার করার কথা। এটা তো আমি সঠিক বলতে পারি না, এটা বলবে আমার পিডি স্যার অথবা আমাদের কার্যক্রমের উপরে নির্ভর করবে। প্রজেক্টে হয়তো অনেক সময় মেয়াদ বাড়তে পারে, আবার দেখা যায় যথাসময়ে আপনার কাজ শেষ হতে পারে। তবে আমরা চেষ্টা করব যথাসময়ে সম্বোধন করার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দর্শক, এই রাইডটির নাম উড়ন্ত বিমান। এটি একসময় শিশু কিশোরদের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী ছিল, কিন্তু আধুনিকায়ন ও সংস্কারের কাজের জন্য প্রায় 6 বছর ধরে শিশু পার্কের গেটে ঝুলছে তালা। বর্তমানেও কাজ চলছে, কিন্তু ঢিলেঢালাভাবে। আগামী 2-3 বছরে আবারও পার্কটি শিশুদের আনন্দ উচ্ছ্বাসের জন্য প্রস্তুত হবে কিনা তা নিয়েও আছে সংশয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে রয়েছে মাত্র 27টি পার্ক, আর উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে রয়েছে মাত্র 23টি, যার অধিকাংশই ব্যবহারের মতো নয়। পাখির চোখে দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে এটি একটি ট্রাক স্ট্যান্ড, কিন্তু না, এটি হলো রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির একমাত্র বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ড পার্ক। একসময় শিশু কিশোরদের পদচারণায় এই জায়গাটি মুখরিত ছিল, তবে এখন তা সিটি কর্পোরেশনের দখলে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে গেলে আহত হয়, কারণ পুরো রাস্তাটাই আরসিসি ঢালাই রাস্তা। বৃষ্টি হইলে এই পার্কের পানিগুলি আমাদের এই গলিটাকে ফ্লাড করে দেয়, আমাদের হাঁটু পর্যন্ত পানি আসে। আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে প্রবলেম, আমাদের মসজিদে যেতে প্রবলেম। এমনও দিন গেছে আমরা মসজিদে যেতে পারি না।
আগে এখানে একটা পার্ক ছিল, খুবই সুন্দর, মানে পরিবেশে অনেক গাছপালা ছিল। তো এখন একটা মানে একটু ময়লার গাড়ি রাখা হয়, তো এখানে প্রচুর দুর্গন্ধ হয়, এখানে অনেক মানে অস্বস্তিকর গন্তব্য, এখানে থাকার মতো না। বিগত সরকার মহল্লার মানুষের অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক এটাকে একটা ময়লার ডিপো বানাইছে, ঠিক আছে, যে মহল্লার মানুষ চাই নাই, অনেক চেষ্টা করছে মহল্লার মানুষ যে এটা কোনোভাবেই যেন শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র যেন বন্ধ না হয়, কিন্তু জোর করে এটা ময়লার ডিপো বানাইছে। তো আমরা চাই যে বাচ্চাদের স্বার্থে, যে বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, কোনো বিনোদন কেন্দ্র নাই, তো বিনোদন কেন্দ্র যেন আবার এটা পুনরায় শুরু হয়, সেটা আমরা সবাই মিলে আর কি এটার জোর দাবি জানাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ থাকায় কিছুদিন সব ধরনের কাজ বন্ধ ছিল। বর্তমানে সকল সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা থাকায় উন্নয়ন কাজে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। অনেক জটিলতা ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। রাজধানীতে বর্তমানে একটি মাত্র পার্ক সচল রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা এই পার্কটিতে বর্তমানে রাজধানীর দূর দূরান্ত থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে ছুটে আসছে। কিন্তু এই বিনোদন কেন্দ্রে সকল শ্রেণী পেশার শিশু কিশোররা কি আসতে পারছে? দর্শক, আমি এখন আছি ঢাকার একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র শিশু মেলায়। চলুন আজকে একটু হিসেব করে দেখি একটি মধ্যবিত্ত পরিবারের দুটি সন্তানের জন্য একদিনের বিনোদনে কত টাকা খরচ হতে পারে। শুরুতেই প্রবেশ পথে আপনাকে দিতে হবে জনপ্রতি 100 টাকা করে। এরপর পার্কের ভেতরে রয়েছে 15টি রাইড। এছাড়াও শিশুদের জন্য রয়েছে একটি আলাদা কর্নার, যেখানে রাইডের সংখ্যা প্রায় 50টিরও বেশি। প্রত্যেকটি রাইডের জন্য আপনার টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটের মূল্য 50 টাকা করে। তাহলে আপনার সন্তানরা যদি সর্বনিম্ন 10টি রাইডে চড়তে চায়, আপনার খরচ হবে 1000 টাকা। তাছাড়া প্রবেশ মূল্য, যাতায়াত সহ আনুষঙ্গিক আরও খরচ মিলিয়ে লেগে যাবে 2000 টাকার মতো। প্রশ্ন হলো, ঊর্ধ্বমূল্যের এই বাজারে একটি মধ্যবিত্ত পরিবার কি তাদের সন্তানদের জন্য আলাদাভাবে 2000 টাকা করে রাখতে পারছে প্রতি মাসে? শিশুমেলা কর্তৃপক্ষ আমাদেরকে জানায়, আগের তুলনায় বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই কমে গেছে। ছোট্ট এই জায়গাটিতে মোট 70টির মতো রাইড রয়েছে ছোট বড় সকল দর্শনার্থীদের জন্য, কিন্তু টিকিটের মূল্য অনেক বেশি বলে অভিযোগ বেশিরভাগ দর্শনার্থীদের। সব রাইডে আসলে উঠাতে পারবো কিনা এই ব্যাপারে আমি একটু কনফিউজ, বিকজ এখানে আপনি জানেন একটু প্রাইস হাইক আছে, এখানে রাইডগুলো একটু এক্সপেন্সিভ সরকারি হিসেবে। যদি এখানে প্রাইসটা একটু কম হতো তাহলে হয়তো আই থট যে আমি সবগুলো রাইড ওকে উঠাতে পারবো। বাচ্চা এখন আপনি দেখেন যে ওর 7-8 বছর, ওর লাগে 100 টাকা। আমার 100 টাকা ঠিক আছে, আমি মানি, বলে বাচ্চা 100 টাকা কীভাবে হয়? এটা সরকারের যদি হয়, আমার মনে করি যে এটা সবার জন্য প্রযোজ্য না। মানে আমি একবার আসছি, আমি দ্বিতীয়বার তো এই জায়গায় আসবো না। এটা যদি আপনার কম টাকা হতো, 20 টাকা হলে আমি আরেকবার আসার চিন্তা ভাবনা করতাম। এখন তো যেতে ঢুকতেই আপনি বাচ্চা সহ 200 টাকা লাগাই, এটা তো আমার পক্ষে সম্ভব না। এখানে 100 টাকা, এটা চলে 50 টাকা, ওটা চলে 50 টাকা, ওটা চলে 50 টাকা। তো মানুষের বাচ্চারা ঘুরতে কীভাবে জানবো? বাচ্চাদেরকে ঘুরানো কি সম্ভব? শুধুমাত্র শিশু পার্ক কিংবা ওয়ান্ডারল্যান্ড পার্কেরই এমন অবস্থা নয়। বিগত বেশ কয়েক বছর ধরে কোনো রকম অস্তিত্ব নেই রাজধানীর ফার্মগেট এলাকার শহীদ আনোয়ারা পার্কের। ফার্মগেট ও এর আশপাশে অন্য কোনো উদ্যান কিংবা খেলার মাঠ না থাকায় আনোয়ারা উদ্যানই ছিল এই এলাকার মানুষের একমাত্র ভরসা। শিশু কিশোরদের খেলাধুলা কিংবা বয়স্কদের হাঁটাহাঁটির জন্য এটি বেশ পরিচিত জায়গা ছিল, যা বর্তমানে ব্যবহৃত হচ্ছে মেট্রো রেলের প্রকল্প অফিস ও নির্মাণ উপকরণ রাখার কাজে। ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটা পার্ক, এত বড় একটা জায়গা নিয়ে পার্কটা এটা দখল করে রাখা হয়েছে, মেশিনপাতি গাড়ি ঘুরে এখানে রাখা হয়েছে, এটা ঠিক না। এখন যেহেতু কাজ শেষ করে এটা এখন করা উচিত যে সব কিছু ঠিক করে দেওয়া। এইসব এলাকার ছেলেপেলে যারা আছে এখানে খেলাধুলা করতো, দিনের বেলা বসতো, গাছ আসিল, খুব আরাম হইতো। এখন অনেক কষ্ট হইতেছে মানুষের। বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে একটু বসতো, একটু হাঁটতো, একটু সুন্দর নিঃশ্বাস নিত। এই নিঃশ্বাস থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং এই এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এটা ছিল আমাদের জন্য একটা অক্সিজেনের একটা ভান্ডার। তো আশা করি আমরা এটা আবার ফিরে পাবো। দেশ অনেক সংস্কার হয়েছে। প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঠিকাদার কোম্পানিকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার চুক্তিবদ্ধ করতে হবে এবং প্রকল্পে কোনো ত্রুটি অথবা অপরাধমূলক কিছু পেলে তার জন্য জবাবদিহিতার আওতায় আনা হলেই এই সকল উন্নয়ন ও সংস্কার প্রকল্প দীর্ঘমেয়াদী হবে না বলে জানান এই নগরবিদ। যখনই আপনি শিশু বান্ধব একটি শহর বানানোর দায় থেকে নিজেকে অবমুক্ত করবেন, দায়মুক্তি নেবেন, তখন আপনি ফার্মগেটের আনোয়ার পার্কে বানিয়ে ফেলবেন মেট্রো স্টেশন এবং তার পার্কিং এবং তার বিভিন্ন অফিস। আপনি এরকম অসংখ্য ছোট ছোট পার্ক, পান্তকুঞ্জ,
সবগুলোকে ভাগাড়ে পরিণত করবেন। এর অন্যতম কারণ আপনি ভাগাড়কে গুরুত্ব দিচ্ছেন, পেট্রোল পাম্পকে গুরুত্ব দিচ্ছেন, ওয়াটার পাম্পকে গুরুত্ব দিচ্ছেন, অথবা অন্য কোনো বাণিজ্যিক আইনে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু শিশুতোষ অঞ্চল তৈরি করার ব্যাপারে আপনার দায়কে, সাংবিধানিক দায়কেও আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। যদি আপনাকে একটা এক্সাম্পল বলি, কলাবাগানে আমরা একটা শিশুতোষ বাচ্চাদের পার্ক তৈরি করেছিলাম খেলার মাঠের পাশে। সেইখানে সিটি কর্পোরেশন, যারা এটা মূল দায়িত্ব কিন্তু এই শিশুতোষ অঞ্চল তৈরি করা, এসটিএস বানিয়ে ফেললো, ময়লার ভাগাড় তৈরি করে ফেললো। ফলে একটা শিশুতোষ পার্কের পাশে ময়লার ভাগাড়, ওখানে আপনি আপনার শিশুকে পাঠাবেন। তার মানে এই যে বৈপুরত্ব, এই যে দানবীয় চিন্তা, এই যে শিশু অবান্ধব পরিকল্পনা, এইগুলোর মূল কারণ। আমি মনে করি সামনের সরকার ব্যবস্থায় যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে মস্তিষ্কের এই সংস্কারটা দরকার, নগর মস্তিষ্ক, নগর দর্শন। তিনি আরও বলেন, একটি আধুনিক মানের পার্ক নির্মাণ করতে সর্বোচ্চ 2 বছর সময় লাগার কথা। সেই সাথে প্রত্যেকটি সংস্কার করা পার্কগুলো রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিবন্ধী নারী, বয়স্ক, ছাত্র সকলেরই প্রতিনিধিত্ব করা দরকার। শিশু বান্ধব নগরীর যে শর্ত, সেটা পূরণের চেষ্টা অনেক বছর ধরেই এই শহরের প্রশাসকরা, মেয়ররা, নির্বাচিত প্রতিনিধিরা ভুলেই গেছেন। এবং শিশুদের, প্রতিবন্ধীদের, নারী শিশুদেরকে বিশেষ করে প্রবঞ্চিত করার যে প্রক্রিয়া, তার কারণেই আমরা এই শহর জুড়ে উন্মুক্ত স্থান, খেলার মাঠ পাই শুধুই তরুণদের জন্য এবং তরুণ যুবকদের জন্য, নারী বান্ধব এবং কিশোর কিশোরী বান্ধব, শিশু বান্ধব পাই না। আর তাদের জন্য যে শিশু পার্ক বা শিশুতোষ অঞ্চল, সেইগুলো নির্বিচারে কমার্শিয়ালাইজেশন বা পুঁজিভিত্তিক মানসিকতায় একটি পুঁজি বিকাশ কেন্দ্রে পরিণত করা, শিশু বিকাশ কেন্দ্র নয়। আমাদের যে একমাত্র সরকারি শিশু পার্ক ছিল, সেটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সেটি শিশু বিনোদনের পরিবর্তে অর্থ বিনোদন অথবা বিভিন্ন প্রকল্প বিনোদনের কার্যক্রমে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে একটি শিশুবান্ধব শহরের জন্য প্রকৃতি নির্ভরতার পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান যেমনি প্রয়োজন, তেমনি শিশু বান্ধব বা শিশুতোষ বিভিন্ন রকম খেলার সরঞ্জামের মধ্যে দিয়ে তাদের মনোদৈহিক বিকাশের জায়গাও তৈরি করা প্রয়োজন। একটি নগরী সেটি ছাড়া অবশ্যই বৈষম্যহীন অন্তর্ভুক্তিতার নগরীতে পরিণত হতে পারে না। সোনারগাঁ মোড়ের পান্থকুঞ্জ নামের বহুল জনপ্রিয় পার্কের বেহাল অবস্থা কয়েক বছর ধরেই। নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে অবৈধ অনেক কার্যক্রম ঘটে এই পার্কটির মধ্যে, যার কারণে আতঙ্কিত এলাকাবাসী। দিনের বেলা যদি কেউ আসে যাতায়াতের জন্য, এছাড়া কেউ আসতে পারে না। রাতের বেলা তো আসা অনেক মুশকিলকর হয়ে যায়, কারণ এখানে এদিকে অনেক ভয়ানক পরিবেশ থাকে, জন্য কেউ আসতে পারে না। আগে অনেক ভালো ছিল, এখন ভালো নেই। বাসা থেকে বের হতে দেয় না, যদি বলে এই পার্কে খেলবো তারপর বের হতে দেয় না, বলে বাসা থেকে বলে পার্কে খারাপ অনেক কিছু থাকে। অল্প কিছুদিন আগেই উদ্বোধন করা হয় মোহাম্মদপুরের এই পার্কটি। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে তৈরি হয়েছে মশার বাসস্থানে, সেই সাথে ময়লার স্তূপ তো রয়েছেই। একই অবস্থা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাহাদুর শাহ পার্কের। এলাকাবাসীরা জানান, পার্কটি এলাকার মানুষের থেকে বেশি ভবঘুরেরাই ব্যবহার করে। কেউ ঘুমিয়ে আছে, আবার কেউ দোকান বানিয়ে বিভিন্ন জিনিসের পর্সা সাজিয়ে বসেছে। এখানে কিছু ছেলেপেলে আছে নেশা করে, এই নেশা করে যেগুলো প্রশাসনের কাছে আমার অনুমতি দেখা মানে সরাই দেওয়া ভালো। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারি না। শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পার্কের কোনো বিকল্প নেই। সেই সাথে আধুনিক এবং সুশৃঙ্খল একটি সমাজ গড়তে হলে দরকার উন্নত মানের পার্ক, এমনটাই মনে করছেন এই সমাজ গবেষক। বাংলাদেশে আমাদের ঢাকা শহরের কথা যদি বলি বা অন্যান্য বিভাগীয় শহর, আমাদের সত্যি যে আমাদের জায়গার স্বল্পতা আছে, তবে যে মানুষ বাস করছে ঢাকা শহরে, এটাকে যদি ব্যবস্থাপনার মধ্যে এনে সঠিক পরিকল্পনা, নগর পরিকল্পনার মধ্য দিয়ে যে পার্কগুলো ছিল আগে বিলুপ্তর পথে আমরা আশেপাশে দেখি, লক্ষ্য করি, অথবা এজ ভেরিয়েবলের ভিত্তিতে নাগরিকদেরকে ক্লাসিফাই করে যদি ওই মাঠগুলোকে বা ওই পার্কগুলোকে ব্যবহারের উপযোগী করা যায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে, আমি বিশ্বাস করি আজও সম্ভব শিশুদের জন্য সুন্দর শারীরিক মানসিক বৃদ্ধি বিকাশ, পড়াশোনার পাশাপাশি গড়ে তোলা বা ফ্যাসিলিটিস দেওয়া যেমন সম্ভব, বৃদ্ধ এবং সর্বোপরি সব বয়সের মানুষের জন্যই পার্কের ফ্যাসিলিটিস
নিশ্চিত করে সুন্দর নাগরিক ব্যবস্থাপনা করা সম্ভব। শুধু মানসম্মত আবাসনই নয়, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও, পরামর্শ পরিকল্পনাবিদদের। শিশুদের মানসিক চাপ কমাতে বিশ্বের প্রতিটি দেশ পাল্লা দিয়ে বিভিন্ন আধুনিক মানের শিক্ষণীয় এবং উপভোগ্য পার্ক, মিউজিয়াম এবং খেলার মাঠ তৈরি করছে। কিন্তু বাংলাদেশের শিশুদের মানসিক বিকাশের জন্য ক্ষতিকারক ভিডিও গেমস ও আধুনিক ডিভাইস তাদের বিনোদনের নিত্যদিনের সঙ্গী। কিছু কিছু বেসরকারি বিনোদন কেন্দ্র থাকলেও তা পর্যাপ্ত নয়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে খুব দ্রুত আধুনিক মানের বিনোদন কেন্দ্র তৈরি করা না হলে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পুরো একটি প্রজন্ম। দেশের শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি আমাদের সকলের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর একটি শহর গড়তে হলে প্রয়োজন আধুনিক মানের পার্ক ও খেলার মাঠ। তাই খুব বেশি গুরুত্ব দিয়ে যথাযথ পরিকল্পনার পাশাপাশি সচেতন হতে হবে সিটি কর্পোরেশনের, সেই সাথে সংশ্লিষ্ট সকলেরই। প্রিয় দর্শক, আপনাদের আশেপাশের সমসাময়িক নানান সমস্যা, অসঙ্গতি, অনিয়মের খবর আমাদেরকে জানান। যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় jobatn@gmail.com অথবা ফোন করুন 0131770842। কথা দিচ্ছি, নতুন কোনো সমস্যা ও তার জবাবদিহি নিয়ে জবাব ফিরে আসবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।